আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই টুকিটাকি ব্লগ। আচ্ছা, তোমরা যারা বাংলাদেশে বসে মনে করো আমরা বাইরে যারা থাকি ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, তারা দেশীয় কোনো খাওয়া পাই না, তাহলে সেই ধারণাটা ভুল। আমি আজকে আছি ডাবলিনের, ক্যালিফোর্নিয়ার ডাবলিনে ফ্রেশ মেস একটা গ্রোসারিতে, এবং এখানে বাংলাদেশ থেকে কি কি আসে, ফ্রোজেন, নন ফ্রোজেন, আমি সবই তোমাদেরকে দেখাবো। তার পাশে এখানে ফ্রেশ মাংস সব পাওয়া যায়। চলো তোমাদেরকে এক পলকে দেখিয়ে নিই কি কি পাওয়া যায়। ফ্রোজেন সব কিছুই পাওয়া যায় মোটামুটি, তবে বাংলাদেশ থেকে আসা দেখো কি পাওয়া যায়। এই যে দেখো, ভালো করে দেখো, এটা কি? টাকি মাছের ভর্তা, গরম ভাতের সাথে জাস্ট গরম করে টাকি মাছের ভর্তাটা খেতে কি মজা লাগবে। শীতল শুটকি, চিংড়ি মাছের ভর্তা, গেস হোয়াট, কটবেল ভর্তা, দেখেছো? কটবেল ভর্তা পর্যন্ত আছে এখানে, লটকা মাছের ভর্তা, এগুলো সব রেডি, জাস্ট গরম করে ভাত করে খেয়ে নেব। এই যে দেখো, মিষ্টি, লাড্ডু, রসগোল্লা, চমচম, ক্ষীর চমচম, মনহারা, প্রাণহারা, আই এম জাস্ট কিডিং, প্রাণহারা বলে কোনো সরি, মনহারা বলে কিছু নাই, প্রাণহারা মিষ্টি আছে। যাই হোক, মিষ্টি প্যাকেট, দই, সব কিছু। দেখো এখানে কি আছে, এখানে গুড় আর নারিকেলের পিঠাও পাওয়া যায়, জাস্ট গরম তেলে ভেজে খেয়ে নিলেই হবে। ডালপুরি, স্প্রিং রোল, সব কিন্তু বাংলাদেশ থেকে আসা, কোনো কিছু এখানকার না, এগুলো সব ফ্রোজেন, বাংলাদেশ থেকে আসা। রুচির আচার, নিকোবেনার আচার, নিকোবেনার চালতার আচার, নিকোবেনার সাতকরা ফেমাস আচার, সব আচার এখানে পাওয়া যায়। দেখো সব কিছু বাংলাদেশ থেকে ফ্রোজেন। দেখো আরও কি আছে, কাঁচামরিচের রসগোল্লা, কাঁচামরিচের রসগোল্লা পর্যন্ত পাওয়া যায়, ভাবতে পারো কি পাওয়া যায় না, শাক সবজি সব কিছু। বড়ই ফ্রোজেন, বড়ই ফ্রোজেন, আমড়া ফ্রোজেন, জলপাই ফ্রোজেন, আমরা, তারপরে ফ্রোজেন কাঁকরোল, এই যে এটা হলো ফ্রোজেন কাঁকরোল, ফ্রোজেন লতি, ফ্রোজেন লাল শাক, ফ্রোজেন সব কিছু, ফ্রোজেন কাঁঠালের বিচি। আমার খুব শুটকি খেতে ইচ্ছে হতেছে, সো আমি এই যে দেখো এক প্যাকেট কাঁঠালের বিচি নিয়ে নিতেছি, যেহেতু আমি শুটকি রান্না করবো। এইগুলো সব ফ্রোজেন ডিপার্টমেন্ট। আর এই যে দেখো ফ্রেশ মিট, ভুড়ি, এখানে ভুড়ি পাওয়া যায়, কলিজা পাওয়া যায়, খাসি মাংস, গরু মাংস। এই যে এখানে যে মুরগিগুলো ছিঁড়া দেখতেছে, এগুলো হলো সব এখানকার হার্ড চিকেন বলি, যেগুলো দেশি মুরগির মতো স্বাদ। আর এই যে ফার্মের মুরগি, সব কিছু আছে সব। আর এইখানকার যা মানে মুরগি দেখতে পারতেছো বা গরু মাংস, এগুলো এইখানকার, এগুলো কিন্তু ফ্রোজেন না, এগুলো মোটামুটি ফ্রেশ, এগুলো হয়তো মানে ভালোই ফ্রেশ। এই যে রুই মাছ, রুই মাছটা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ফ্রোজেন করা ছিল, ডিফ্রোজ করা ছিল, তো ওই ডিফ্রোজটাকে আমি বললাম উপরে উঠাও, আমি একটু ছবি তুলবো, তো বলতো ঠিক আছে ওঠাই। তো ওঠানোর পর দেখি এটার ওজন হলো 3.27 পাউন্ড। তার হচ্ছে যেহেতু কষ্ট করে উঠাইছে, মাছটা নিয়ে নিই, তো ওনাকে বললাম কাটতে, তো সে কাটতে কাটতে তোমাদেরকে বাকি মাছের সাইডটাও দেখাই। যে দেখো রূপচাঁদা, এখানে আর অনেক মাছ, আমি এত মাছের নাম জানি না, বাট প্রচুর মাছ বাংলাদেশ থেকে আসে। আমি একটা ইলিশ মাছ নেবো, এই যে দেখো চাঁদপুরে ইলিশ, নাম নিতে না নিতে চলে আসছে চাঁদপুরে ইলিশ। দেখো বাংলাদেশ থেকে আসা চাঁদপুরে ইলিশ। এখানে আমরা যে বড় বড় ইলিশগুলো পাই, আমি জানি না তোমাদেরকে ভিডিওতে আমি ওরকম দেখাতে পারতেছি কিনা যে এটা কতটা বড়। বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি এত বড় ইলিশ মাছ পাওয়াটা রিয়েলি টাফ, মানে আমি দেখি নাই, আমি তো অনেকবার ছিলাম, অনেকদিন ছিলাম, বাট দেখিনি। এই যে আমি আসলে দেখতেছি যে কোনটা নিবো, আমি একটা ইলিশ মাছ নিবো এর জন্য। যাই হোক, মিস্টার কুকি, কে খাওয়ানো ছোটবেলায় মিস্টার কুকি? আমার তো খুব ফেভারিট, আমি তো এখনো চা দিয়ে মিস্টার কুকি খাই, আমি ছোটবেলাও খেতাম, এখনো খাই। সেই যে দেখো মিস্টার কুকি, নিচে আছে টোস্ট, এই যে চিনি গুঁড়া চাল কৃষির, তারপরে এটা হলো বাংলাদেশ থেকে আনা কৃষির চিনি গুঁড়া, তারপর বাসমতি চাল, এরকম সব সব কিছু আছে, কি নাই বলে, যে রাঁধুনির মশলা, চাট মশলা, বিরিয়ানি মশলা, তারপরে তোমার বোরহানি মশলা, ক্ষীর মশলা, মাছের মশলা, রোস্টের মশলা, কি নাই বলো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনির সব কিছু পাওয়া যায়। সো বুঝতে পারতেছো, আমরা কিন্তু বেসিকলি প্যাকেট মশলা সব কিছু পাই, আমরা প্যাকেট ফ্রোজেন সব কিছু পাই, আমরা যে পাই না তা না, পাই। কিন্তু একটাই সমস্যা, সেটা হলো দেশে আমরা যখন যাই, খাওয়াটা অন্যরকম মজা লাগে, কারণ নিজের করতে হয় না, রান্নাটা কেউ ভালোবাসার মানুষ আমাদের জন্য করতেছে। এই দেখো সরিষার তেলও কিন্তু আছে এখানে। সো এটা আর কি বলা, যে দেশের খাওয়াটা স্বাদ অন্যরকম হয়, কারণ খুব কাছের একজন ভালোবাসার মানুষ একজন আমাদের জন্য রান্না করে খাওয়ায়। আর এখানে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ করে এসে নিজেকে রান্না করে খেতে হয়। বাই দ্য ওয়ে, এই যে অ্যাড্রেস, এটা হলো ডাবলিনের, যারা ক্যালিফোর্নিয়াতে থাকো তারা যেতে পারো, চেক করতে পারো, প্রিটি মাচ সব কিছুই পাওয়া যায়, ইটস ভেরি কনভিনিয়েন্ট অ্যাকচুয়ালি।
যাই হোক, আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট টুকিটাকি ব্লগটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, এবং তোমাদের আশেপাশে এমন কোনো গ্রোসারি স্টোর আছে কিনা সেটাও কমেন্টে জানাও, আর কি কোথা থেকে দেখতেছো অবশ্যই আমাকে জানাবা, কারণ তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার, আরও মোর ইনফরমেশন জানানো। টিল দ্যাট, আল্লাহ হাফেজ।